ক্রিকেট একটি আবেগের নাম। সে আবেগের স্রোতে গা ভাসায় লাখো লাখো দর্শক শ্রোতা। কিন্তু মাঝে মাঝে ঘটে যাওয়া কিছু অপ্রত্যাশিত ক্রিয়াকলাপ ক্রিকেটকে প্রশ্নবিদ্ধ করে, সমালোচনাও হয় রীতিমতো। ফিক্সিং এর মতো ঘটনা অহরহ দেখা যায় আন্তর্জাতিক সহ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে। বিশেষ করে 20 ওভারের ম্যাচে ফিক্সিং এর প্রভাব বেশি লক্ষ্য করা যায়। সেসব নিয়ে সমান্তরালভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করে ক্রিকেট। বিতর্কিত কোনো বিষয় যেন সেই যাত্রাকে থামাতে না পারে, সেজন্য নিয়ন্ত্রক সংস্থা আইসিসি রাখে কঠোর নজরদারি। 2024 সালে ফিক্সিং নিয়ে ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদন হইচই ফেলেছিল বাংলাদেশেও। সেই প্রতিবেদনে 30টির বেশি দুর্নীতির কথা বলা হয়েছে, যা বিপিএল এ ঘটেছে গেল 2 বছরে, কিন্তু সেটি নিয়ে কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি। 30 ডিসেম্বর থেকে মাঠে গড়িয়েছে একাদশ বিপিএল। এই আসরেও এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলো সন্দেহের জন্ম দিয়েছে। সেই ঘটনাগুলো নজরদারির বাইরে নয় বলে জানিয়েছে বাংলাদেশে থাকা আইসিসির দুর্নীতি দমন বিভাগ। একাদশ বিপিএল এর তৃতীয় ম্যাচে খুলনা টাইগার্স বোলার ওশানে থমাস এক বলে দিয়েছিলেন 15 রান। 4টি নো বল ও 2টি ওয়াইড সহ তার ওভারে এসেছিল 18 রান। ওই ওভার শেষ করতে ক্যারিবিয়ান পেসারকে করতে হয়েছিল 12টি বল। এই ঘটনার পরে খুলনার কোচ তালহা জুবায়ের ওশানের ফিটনেস ঘাটতির কথা বলেছিলেন। তিনি এই ক্রিকেটারের নো বল করার প্রবণতার বিষয়ও তুলেছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে ওশান মাঝে মধ্যেই নো বল করে থাকেন বলে তিনি জানিয়েছিলেন। ওশানের পর সন্দেহের নজর পড়েছে দুর্বার রাজশাহী পেসার শফিউল ইসলামের ওপরে। তিনি রাজশাহীর প্রথম ম্যাচের একাদশে জায়গা পাননি। এরপরে 3টি ম্যাচে খেলেছেন তিনি, যেখানে পাওয়ার প্লের সময় বল করে হাত খুলে রান দেওয়ার চিত্র দেখা গেছে। নিজের প্রথম ম্যাচ ও রাজশাহীর দ্বিতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে 20 রান দিয়েছিলেন এক ওভারে। চিটাগাং কিংসের বিপক্ষে দেন 22 রান এবং সর্বশেষ ফরচুন বরিশালের বিপক্ষে দিয়েছিলেন 18 রান। ধারাবাহিকভাবে পাওয়ার প্লের সময় এত রান দেওয়ার বিষয়টি সন্দেহের জন্ম দিয়েছে। 35 বছর বয়সী এই পেসারের ফিটনেস নিয়েও রয়েছে নানা প্রশ্ন। সিলেটের মাটিতে রংপুর রাইডার্সের বিপক্ষে 205 রান করেও সিলেট স্ট্রাইকার্স জয় তুলে নিতে পারেনি। ওই ম্যাচে সিলেটের অধিনায়ক আরিফুল হক 3 ওভার বল করে 51 রান দিয়েছিলেন। একের পর এক ফুল টস করে তিনিও সন্দেহের জন্ম দিয়েছেন। বাউন্ডারি ছোট থাকায় ও উইকেট বোলারদের পক্ষে না থাকায় এমন পরিস্থিতি হতে পারে বলে কেউ কেউ মনে করেন। ঢাকার বোলার আলাউদ্দিন বাবু রংপুরের বিপক্ষে পরপর 3টি ওয়াইড বল করেছেন। এছাড়া আফগান স্পিন অলরাউন্ডার আমির হামজা যে নো বল করেছেন সেটিও রয়েছে আলোচনায়। গেল বছরে আবুধাবি টি10 লিগে হযরত বিলাল নামে এক পেসার একটি নো বল করে সন্দেহের জন্ম দিয়েছিলেন। সেটি নিয়ে বিশ্বের বিভিন্ন জায়গায় প্রশ্ন উঠেছিল। অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নার হাস্যরসে মেতেছিলেন। আমিরের নো বল নিয়ে প্রশ্ন ওঠে, স্পিনার হয়েও এমন নো বল তিনি কিভাবে করেন? ইনিংসের প্রথম ওভার হওয়ায় মানসিক চাপ থেকে এমনটা হতে পারে বলে মনে করছেন অনেকে, আবার সেটি নাও হতে পারে। বিপিএল এর দ্বিতীয় আসর থেকে শুরু করে এ পর্যন্ত বেশ কয়েকবার ফিক্সিং এর প্রমাণ মিলেছে। সেসব ঘটনায় শাস্তিও হয়েছে অনেকের। তবু নতুন নতুন ঘটনা জন্ম দিচ্ছে নতুন সন্দেহের। বিসিবির আকসু প্রধান মেজর রায়ান বলেন, তাদের বিশেষ টিম নিয়মিত কাজ করে যাচ্ছে। কারো বিরুদ্ধে কোনো প্রশ্ন উঠলে বা অনিয়মের তথ্য পেলে তারা সেটি নিয়ে কাজ করবেন। কেউ যদি অনিয়মের বিষয়ে কিছু জেনে থাকে তাহলে তাদের তথ্য দেওয়ার জন্য অনুরোধ করেছেন তিনি।